হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি কোথাও একটা, নিজেরাও জানি না, জাস্ট হ্যাং আউট টাইপের। তো আমরা সব রেডি হয়ে গেছি। আর এই প্ল্যানটা না হঠাৎই মানে ঠিক হয়েছে, মানে কালকে ঠিক হয়েছিল, বাট আজকে আমার তো মনেই ছিল না যে এরকম বেড়ানোর কথা আছে। হঠাৎ করে মা দুপুরবেলা এসে বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নে, বেরোবো। তো সেই অনুযায়ী রেডি হওয়া। আশেপাশেই যাব, সামনে জাস্ট রাস্তাটা দিয়ে, মানে আমাদের ওইদিকে খিরিস্তলাটা পেরিয়ে যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা এতটা ভালো লাগে। তো এখানে যান মামা করছে, তো ওই রাস্তাটা পেরিয়ে যেতে এত ভালো লাগে না, অসাধারণ লাগে। তো সেই রাস্তাটা দিয়েই যাব, হয়তো কোনো একটা জায়গায় যাব, আমি ঠিক জানি না, সে হয়তো যেতে যেতে ঠিক হবে। তো রেডি হয়ে গেছি আমরা, আমি আর জান ফার্স্টে রেডি হয়েছি। তো অনেকক্ষণ রেডি হয়েছি, জানকেও আমি খাইয়ে দিলাম এক্ষুনি, যদি খিদে পায়, কারণ এখনই বাজে 5টা মতো। তো এই হচ্ছে আমি, পরে দেখাবো। আর জান ওইখানে রেডি, জান রেডি হয়ে ওর কাজ স্টার্ট করে দিয়েছে, ঝাঁট দেওয়া। ওর যে কি ভালো লাগে ঝাঁট দিতে, তাই না জান? ঝাঁট দিতে কি ভালো লাগে বল, ঘর পরিষ্কার করতে। হ্যাঁ, ওটা কি, ওইটা কি? দাও, রেখে দাও, এখানটায় রেখে দাও, এখানে রেখে দাও। রেখে দাও, রেখে দাও সাইডে। হ্যাঁ, ঢুকিয়ে রাখো। যা, এখানে ঢুকছে না এই সাইডটা, থাক, তাই না? থাক, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। টাটা টাটা করে দাও, টাটা। প্রচণ্ড গরম, ওয়েদারটা ক্লাউডি ক্লাউডি, মানে মেঘলা হয়ে আছে, বাট এত গরম না, মানে কোনো কাজ দিচ্ছে না। বৃষ্টির মানে হওয়াটা খুবই দরকার। আমি ঘেমে গেছি পুরো, ফ্যানটা অফ করে আছি। ঘুম থেকে উঠেই এইটা, এই পাঞ্জাবিটা বোন তৈরি করে দিয়েছে না, এই পাঞ্জাবিটা বোন তৈরি করেছিল, দেখেছো কি সুন্দর। আর আজকে আমার বাবার জন্মদিন, হ্যাপি বার্থডে। তো বাবা, এটা কি ট্রিট দিচ্ছ, মানে রিটার্ন গিফট? চলো, বাট পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে, সুন্দর। বোন পাঞ্জাবিটা তৈরি করেছে, খুব সুন্দর হয়েছে। আমারও ইচ্ছা এরকম কিছু করার, করবো একদিন। তো চলো, রেডি হয়ে গেছি। টিভিটা অফ করে দিই। এখানে জুতো, এর মধ্যে জানের জলের বোতল, হাগিস, হ্যাঁ এক্সট্রা নিয়ে নিয়েছি, যদি লাগে। লাগবে না আশা করছি। চলো, এটা আর নিলাম না। আর এটা নয়, ওটা নয়, ওটা নয়। জুতো চেয়েছে, জুতো নিয়ে যাচ্ছে। ওই জুতোটা নয়, ওই দেখো বাবা, তোমার জন্য জুতো নিয়ে যাচ্ছে। আয় আয় আয়, তোমার জুতোটা নেবে। এসো 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 এসো, ওই তো তোমার জুতো। আর ডাকিস না। হ্যাঁ রেডি। আর ধুবলুকে ডাকিস না, ও জুতো নিচ্ছে, ও অনেক কাজ। নে 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 নে, জুতো জুতো কই? তোমার জুতোটা নাও, নাও, ওটা আমাকে দাও। ও তোমার জুতো কোনটা? এইটা তোমার জুতো, নাও নাও। যার যার জুতো সে নেবে। তোমার জুতোটা, তোমার জুতো, মানে এই জুতোটা নিচ্ছে। এই বাইরের ওয়েদারটা ভালো, বেশি ফুর্তিতে আছে, প্রচুর ফুর্তিতে। চলো, সবাই বেরিয়ে গেছি। তো এই আমাদের টোটো, এটাতে করে যাব। অনেক দিন পর চারজনে মিলে একসাথে বেরিয়েছিলাম একটু ঘুরতে। জাস্ট হঠাৎ করেই এই ঘোরার প্ল্যানটা হয়েছিল, বেশ সুন্দর লাগছিল। বাড়ির আশেপাশেই একটু মানে ঘুরতে বেরিয়েছিলাম, যে জায়গাগুলোয় সেরকম যাই না। আর সেদিন ওয়েদারটাও এত সুন্দর ছিল না, পুরো মেঘলা ওয়েদার ছিল, আর সমানে ঠান্ডা হাওয়া দিয়ে যাচ্ছিল, মানে সমস্ত কিছু মিলিয়ে এত ভালো লাগছিল। বাবার বার্থডের দিনে আমরা বেরিয়েছিলাম। বাবার জন্মদিন ছিল 19শে জুন। হ্যাঁ, অনেকটাই লেট হয়ে যাচ্ছে ভিডিওটা আপলোড করতে, বাট হ্যাঁ 19শে জুনের আগের দিন, মানে 18ই জুন মা বলছিল যে কোথাও একটু ঘুরে এলে হয়, আশেপাশেই কোথাও। তো মানে জাস্ট বলেছিল, কিন্তু যে যাওয়া হবে এইটা কারুর মাথায় ছিল না। অ্যাকচুয়ালি আমি তো ভুলে গেছিলাম, কিন্তু আমি না একটু ভিডিও বানিয়েছিলাম, একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে ঘুরছিলাম, বাট বাড়িতে এসে দেখি সেই ভিডিওটা আমি রেকর্ডই করিনি। মানে কি করেছি ভগবান জানে, এসে দেখি যে ভিডিওটা হয়নি। তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো। যতটুকু আছে তোমাদের সাথে শেয়ার করছি। আর ওদের বাড়ি অনেকক্ষণ হলো বেরিয়েছি, চলেই যাচ্ছি, এত সুন্দর লাগছে না রাস্তাটা।
বিশেষ করে ওয়েদারটার জন্য আরো ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে, ওয়েদারটা আরো সুন্দর করে দিয়েছে। যখন বেরিয়েছে ওখানে বেশ গাছপালার দিকে বেরোনো ভালো। কোথায় যাচ্ছি ভুলে গেছি, বাট যাচ্ছি যেখানে ভালো লাগছে। হ্যাঁ, নির্দিষ্ট কোনো জায়গা নেই। ওই হ্যাঁ, ওটায় কি একটা এরকম শ্মশান আছে, কি আছে? শ্মশান। হ্যাঁ, শ্মশান আছে। হ্যাঁ, ওই ধরুন আগে ও গাছগাছালি আছে না, বেশ ভালো লাগে। এখানটা একটু নাম, হ্যাঁ তুমি নামলে না কেন? নামো না, একটু হাঁটু, ভালো লাগবে। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ওয়েদারটার জন্য আরো ভালো লাগছে। মা বাজার করতে গেল, আমি আর বোন এখানে বসে আছি। মা গেল বাজার করতে, বাজার করার শখ ছিল মায়ের এখানে। আর ওদিকে বাবা হাগিসটা ফুটে উঠেছে। 10-15 মিনিট হলো বল বলটি দাঁড়িয়ে আছে। মা যে কি বাজার করছে, 10-15 মিনিট ধরে ওয়েট করছি। মা মনে হয় এত বাজার করছে মনে হচ্ছে। মামা কি হাওয়া দিচ্ছে, টা 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 হয়ে গেল। জান বল একবার বল, একবার বল তুই আগে এত বল। কত বাজার, রেখে দেবো, পটল, কুমড়ো, হ্যাঁ কত কিছু কিনেছে। আর কি কিনেছে? এদিকে লেবু আছে। আর ওই ব্যাগে কি আছে? এই ব্যাগটায় কি আছে? এই ব্যাগটা তো ভর্তি হলো না। এই পটলটা নিয়েছি, পটলটা খুব ইয়ে হয়েছে, সস্তা। তো মা এখানে নেমেই বাজার যাব করছিল, ছেড়ে দিয়েছে। হ্যাঁ, পটল দিয়ে আলু দিয়ে প্রায় 15-20 মিনিট পর পটল দিয়ে হলে ছাড়া। হবে তাহলে। এই হচ্ছে স্কুল, যে স্কুলে পড়তাম একটা টাইমে। এখন কত চেঞ্জ হয়ে গেছে। বেশ ভালো বসার জায়গাটা, বলো। এই রাস্তাটা দিয়ে একটা টাইমে কতবার যে আসতাম। এই রাস্তাটা দিয়ে গান শিখতে যেতাম, সামনেই স্কুল ছিল। বাট অনেকদিন পরে এলাম, অনেকদিন আগে অবশ্যই এই রাস্তাটা দিয়ে গেছিলাম অতনুর সাথে বাইকে করে। আমার পায়ের উপর পা দিয়ে এইটা ষোলদার বাড়ি। মন্দিরে তো ঠাকুর দর্শন করলাম, আর সামনে যে বাড়িটাতে আমি গান শিখতে আসতাম, আমি বোন, তো সেই বাড়িটা দেখতে এসেছি। এখন কেউ থাকে না, মেবি কেমন একটা বাড়িটা হয়ে গেছে। আগে এই বাড়িতে যখনই যেতাম তখনই গান বাজতো। আমার আন্টিও আর নেই, কেউ নেই বাড়িটাতে, কেমন হয়ে গেছে এই বাড়ি। আগে একটা টাইমে সমানে গান বাজতো। এই রুমটায় আমরা বসতাম, এইটায়, আর ম্যাম সামনে বসে থাকতো আর গানতো, সামনে বসে থাকতো আর গাইতো, গান গাইতাম। এখন কেমন হয়ে গেছে, তাই না উল্টি? কেমন পুরো বাড়ি টাইপের হয়ে গেছে, খুব খারাপ লাগে। বাবা সামনে ঘুরছে, জান মায়ের সাথে আছে, আমি আর বোন এসেছিলাম বাড়িটা একবার দেখতে। এটা হচ্ছে মন্দিরটা, এখানটায় সবাই আছে।
চলো, বউ আছে, ভাল লাগলো বেশ। আবার তুই কোথায় যাচ্ছিস? এই চল, ইস চল ওইদিকে সোজা, আবার ওইদিকে ব্যাকে। আমরা সারা চাম্পাহাটি ঘুরবো, এখানে যাচ্ছি ওইদিকে যাচ্ছি, বাট খুব এনজয় করছি। একজনের সাথে দেখা করতে এসেছি, আমাদের অনেক পুরনো পরিচিত এক মানুষের সাথে, ফ্যামিলির সাথে। অনেকদিন পর দেখা হবে, এখানে অন্ধকার। তো চলো, তো বাড়ি চলে এসেছি, খুব সুন্দর কাটলো। এই 7টা মতো বাজে, 2 ঘন্টা মতো ঘুরলাম। তো এই 2 ঘন্টা এত এনজয় করেছি, এত ভালো লেগেছে। মানে ছোট ছোট ঘোরাও যে এতটা আনন্দ দেয়, না গেলে মানে সবসময় ঘোরার জন্য অনেক ভালো জায়গায় যেতে হবে, অনেক অনেক টাকা খরচা করতে হবে, তাহলেই ঘুরতে পারবো, সেরকম নয়। ছোট ছোট ঘোরাও না খুব সুন্দরভাবে, মানে আমাদের বাড়ির আশেপাশেই ঘুরলাম, এত ভালো লাগলো। বাবা এটাই বলছিল যে সবসময় ঘুরতে গেলেই যে বড় বড় জায়গায় ঘুরতে যেতে হবে, সেরকম নয়। গেলে তুমি যদি আনন্দ নিতে যাও, খুশিতে থাকতে চাও, তার ছোট ছোট জায়গাগুলো অনেক সময় অনেক বড় আনন্দ দেয়। তো সত্যিই খুব আনন্দ হয়েছে, আর ওয়েদারটার জন্য বিশেষ করে। চলে আয়। আবার আমাকে খেলনা দিতে আসছে। তো খুব সুন্দর দিনটা কাটলো, মানে হঠাৎই এই প্ল্যানটা হঠাৎই তৈরি হলো, হঠাৎই মানে বেরিয়ে পড়লাম। সব হঠাৎ জিনিসগুলো, মানে এই হঠাৎ প্ল্যান করা, সাডেন প্ল্যান, এই জিনিসগুলো না মানে খুব ভালো হয়। বলো, হ্যাঁ বলো, দাও, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে? যা, কোনো কথা নেই। জান এসেই ওর কাজ স্টার্ট করে দিয়েছে, ও আবার ঘর ঝাড় দিয়ে দিয়েছে, ঘর পুরো চকচক করে দেবে। বলো 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 বলো, কি হয়েছে? কোনো কিছু নেই বলার মতো। তোমার কেমন লাগলো জান ঘুরু ঘুরু করে? জান তোমার ঘুরু ঘুরু করে কেমন লাগলো? ভালো লেগেছে? দাদাইকে থ্যাংক ইউ বলেছিস? আবার ছুটলো। হ্যাঁ, খুব ভালো দিনটা কাটলো, থ্যাংক ইউ বাবা। বাট এই প্ল্যানটাকে এগিয়ে নিয়ে গেছে মাই বলছিল চল 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 যাবো যাবো যাবো, কারুর সেরকম ইয়ে ছিল না, মাই জোর করে করে নিয়ে গেল। আমি তো রেডি হয়ে গেছিলাম যেই বললো। খুব সুন্দর কাটলো জান, ইয়ে। আর আজকে তো বাবার জন্মদিন, কেক নিয়ে আসা হয়ে গেছে, বোন সকালবেলায় গিয়ে নিয়ে এসছে। আমি ভাবছি এখনই কাটাকুটির মানে কেক কাটিং করে নেব, তাহলে হয়ে যাবে। তা আমি ভাবি বার করি, বোনও আসুক, দুজনে মিলে করব। বাবাও এখন রেডি ফেডি আছে, তো কেক কাটাটা করে নেবো। বুলটি আয়, ওই ছোট্ট গোল টেবিলটা আছে, চুলটা কেক, এই হচ্ছে টুপি। না বন্ধ করে দিয়েছি তো। বুঝছিস বাবা, এসো, অনেক কাজ আছে। তো এই কেক, কি কেক এনেছিস? চাকু। এই আমি এই জামাটাই পরেছিলাম, আর এই কেকটাই ছিল আমার জন্মদিনে। হ্যাঁ ওখানটায় ছুট। তো এই হচ্ছে কেক, কিউট ছোট্ট একটা কেক। চলো ওটা পড়তে হয়, পড়ো। কি বাবা রে, ও টুপি পরবে না, তুমি পড়ো, তুমি পড়ো। ওর নীলটা পরবে, মানে দেখ তো নীলটা পরিয়ে দে একবার। হ্যাপি বার্থডে টু ইউ। এই এটা বানাচ্ছি, মুখে রাখতে পারবো না। ইয়ে একটা
একটা গন্ধ আছে। ঠিক আছে জন্মদিন শেষ, সবাই তাড়াতাড়ি করছে, এত গরম করছে না, পাখা চালিয়ে দিয়েছে, প্রচন্ড গরম।